আমি আজ তোমাদের সাথে সফলতা নিয়ে কথা বলতে এসেছি। সফলতার প্রথম নিয়ম হলো একটা ভিশন বা লক্ষ্য থাকতে হবে। যদি তোমার ভিশন না থাকে, যদি কোনো লক্ষ্য না থাকে, তবে তুমি কোথায় যাবে? তুমি শুধু ভেসে বেড়াবে আর কোনোদিন কোথাও পৌঁছাতে পারবে না। আমি 1947 সালে অস্ট্রিয়াতে জন্মেছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আমি ভাগ্যবান ছিলাম যে ছোটবেলাতেই নিজের ভিশন খুঁজে পেয়েছিলাম। আমি আসলে অস্ট্রিয়াকে খুব একটা পছন্দ করতাম না, যেখানে আমি বড় হয়েছি। আমি একেবারেই অপেক্ষা করতে পারতাম না ওখান থেকে বের হয়ে আসার জন্য। আমি নিজেকে কখনোই একজন কৃষক হিসেবে কল্পনা করতে পারিনি, কিংবা কোনো কারখানায় কাজ করা শ্রমিক হিসেবে। যদিও আমার বাবা মা চাইতেন আমি ওখানেই থেকে যাই, একটা সাধারণ জীবন যাপন করি, কিন্তু সেটা ছিল তাদের ভিশন, আমার নয়। আমার ভিশন ছিল সম্পূর্ণ আলাদা। আমি সবসময় অনুভব করতাম আমি কোনো বিশেষ কিছুর জন্য জন্মেছি, বড় কিছু করার জন্য। একদিন আমি স্কুলে ছিলাম, তখন আমার বয়স 11। স্কুলে আমাদের আমেরিকা নিয়ে একটা ডকুমেন্টারি দেখানো হলো। সেখানে তারা দেখালো বিশাল স্কাইস্ক্রেপার, উঁচু বিল্ডিং, বিশাল সেতু, 6 লেনের হাইওয়ে। আমি সাথে সাথে মনে মনে বললাম, এটাই সেই জায়গা যেখানে আমি থাকতে চাই। আমি ছোট ছোট বাড়িঘরের মধ্যে থাকতে চাই না, আমি আমেরিকায় থাকতে চাই। একদিন একটা দোকানে ঢুকলাম, সেখানে একটা ম্যাগাজিন দেখলাম, একটা বডি বিল্ডিং ম্যাগাজিন, যেখানে কভারে ছিল রেচি পার্ক। রেচি পার্ক তখন 3 বার মিস্টার ইউনিভার্স খেতাব জিতেছে। আমি পড়লাম আর জানলাম সে সিনেমায় হারকিউলিস চরিত্র করেছে। আমি নিজের সাথে বললাম, ওয়াও, এটাই আমার জীবনের ব্লুপ্রিন্ট, এটাই আমি করতে চাই। আমি রেচি পার্কের মতো বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হব, আমি সিনেমায় অভিনয় করব, আমি ধনী হব, বিখ্যাত হব। ভাবো তো তখন আমার কেমন লেগেছিল যখন আমি জানতাম আমি কোথায় যাচ্ছি। বেশিরভাগ মানুষই জানে না তারা কোথায় যাচ্ছে, কিন্তু আমি জানতাম। তখন আমার জন্য শুধু প্রশ্ন ছিল কিভাবে আমি সেটা করব। আমি ভীষণ স্বস্তি পেয়েছিলাম, কারণ যখন তোমার একটা লক্ষ্য থাকে, একটা ভিশন থাকে, তখন সব কিছু সহজ হয়ে যায়। মানুষ আমাকে সবসময় জিজ্ঞাসা করত, তুমি কেন এত কষ্ট করে প্রতিদিন 5-6 ঘন্টা জিমে কাজ করো আর সবসময় হাসি মুখে থাকো? আমি সবাইকে বলতাম, কারণ আমার সামনে লক্ষ্য আছে, আমি মিস্টার ইউনিভার্স হওয়ার দিকে এগোচ্ছি। আমি জানতাম প্রতিটি রিপিটেশন, প্রতিটি সেট আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমি আগ্রহী নিয়ে আরেকটা ভারী ওজন তুলতে চাইতাম, হাজার হাজার সিট আপ করতে চাইতাম, আর একটা এক্সারসাইজ করতে চাইতাম। 20 বছর বয়সে আমি লন্ডনে গেলাম, আর ইতিহাসের সবচেয়ে কম বয়সী মিস্টার ইউনিভার্স খেতাব জিতলাম। আর সেটা সম্ভব হলো কারণ আমার একটা লক্ষ্য ছিল। মনে রেখো, লক্ষ্য থাকলে সংগ্রামও মজার হয়ে যায়। জীবনে তুমি যাই করো না কেন, তোমার একটা উদ্দেশ্য থাকতে হবে। আমেরিকায় 74% মানুষ তাদের কাজকে ঘৃণা করে। ইউরোপেও তারও আলাদা কিছু না। বেশিরভাগ মানুষ আসলে যা করছে সেটা তারা ভালোবেসে করছে না, বরং জীবনের ধাক্কায় যা সামনে এসেছে তাই করছে। কাজ তাদের কাছে আনন্দ নয়, শুধু একটা বোঝা। ভেবে দেখো, পৃথিবীতে মাত্র 1/4 মানুষ তাদের কাজ উপভোগ করে। আর আমি কতটা ভাগ্যবান ছিলাম যে ছোটবেলা থেকেই জানতাম আমি কি চাই। রাজনীতিতেও আমি একই ভিশন নিয়ে নেমেছিলাম। আমি স্পষ্ট জানতাম আমি ক্যালিফোর্নিয়ার গভর্নর হব, কারণ আমি প্রেসিডেন্ট হতে পারবো না, আমি জন্মসূত্রে আমেরিকান নই। ক্যালিফোর্নিয়া আমেরিকার সবচেয়ে বড় রাজ্য, বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। সুতরাং গভর্নর হওয়াই ছিল আমার কাছে রাজনীতির চূড়ান্ত অর্জন। অনেকে বলেছিল অসম্ভব, ছোট থেকে শুরু করো, কিন্তু আমি 2 মাসের মধ্যে নির্বাচন জিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়ে গেলাম। সবই সম্ভব হয়েছিল কারণ আমার স্পষ্ট ভিশন ছিল। এজন্য তোমাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। নিয়ম নাম্বার 1, একটা ভিশন থাকতে হবে। নিয়ম নাম্বার 2 হলো নেতিবাচক কথায় কান দিও না। আমি যখনই কিছু করার পরিকল্পনা করেছি, প্রথমেই মানুষ বলেছে অসম্ভব, করা যাবে না, কিন্তু আমি তাদের প্রতিটি না শুনেছি হ্যাঁ হিসেবে। তারা যখন বলেছে অসম্ভব, আমি শুনেছি সম্ভব। যেমন নেলসন ম্যান্ডেলা বলেছেন, কোনো কিছুই অসম্ভব থাকে যতক্ষণ না সেটাকেও করে দেখায়। আমি ঠিক করেছিলাম আমি সেটা করে দেখাবো, তাই আমি কারো কথায় থামিনি। যেমন বডি বিল্ডিংয়ে আমি 6 ঘন্টা জিমে পরিশ্রম করতাম, ঠিক একই রকম পরিশ্রম করেছি অভিনয়ের জন্য। ইংরেজি শিখেছি, অ্যাকসেন্ট কমানোর ক্লাস করেছি, অভিনয়ের ক্লাস করেছি, দিনরাত শুধু কাজ আর অনুশীলন। আমার প্রথম সিনেমা হারকিউলিস ইন নিউ ইয়র্ক একেবারেই ব্যর্থ হয়েছিল, কিন্তু আমি হাল ছাড়িনি, আমি কাজ চালিয়ে গেছি। তারপর স্টে হাংরি, পাম্পিং আয়রন, কোনান দ্য বারবেরিয়ান এলো, যা বক্স অফিসে নাম্বার 1 হিট হলো। সবাই বলেছিল আমার দেহ আর অ্যাকসেন্ট আমাকে পিছিয়ে দেবে, অথচ এগুলোই হলো আমার সফলতার সবচেয়ে বড় শক্তি। সত্যিটা হচ্ছে, যখন তুমি তোমার ভীষণে বিশ্বাস রাখো আর কঠোর পরিশ্রম করো, তখন অন্যের নেতিবাচক কথাগুলোই একদিন তোমার শক্তির জায়গা হয়ে দাঁড়ায়। তাই জীবনে একটা জিনিস মনে রাখো, অন্যের নেতিবাচক কথা শোনো, কিন্তু বিশ্বাস করো নিজের ভীষণকে। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকন বাজিয়ে দাও।